হরে কৃষ্ণ, রাধে রাধে বন্ধুরা। সুদেবী রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকের রেসিপিটা হচ্ছে ফুলকপির পকোড়া। ফুলকপির পকোড়া তো অনেক রকমের খেয়েছো, তো একবার এইভাবে বানিয়ে দেখো, আশা করছি খুব ভালো লাগবে। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের কাছে অনুরোধ রইল। তো চলো বন্ধুরা, ফুলকপির পকোড়া কিভাবে বানিয়ে নিই তোমরা ভিডিওটা দেখতে থাকো। ফুলকপির পকোড়া বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি একটা মাঝারি সাইজের ফুলকপি, আর এইভাবে ফুলকপিটাকে কুচিয়ে নিয়েছি। তো চলো, তোমাদেরকে অল্প ফুলকপি রেখে দিয়েছি, তোমাদেরকে কেটে দেখাচ্ছি কিভাবে ফুলকপিটা কুচিয়ে নেবে। তো বন্ধুরা, আমার এখানে ফুলকপিটা ছোট ছোট করে কাটা হয়ে গেছে, পরিষ্কার জলে আমি ধুয়েও নিয়েছি। তো এবার আমি এই কপিটার মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন, তারপর দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা কুচি, আমি 10-12টা মতন দিয়েছি, তোমরা তোমাদের ঝাল মতো লঙ্কাটা ব্যবহার করো। এরপর দিয়ে দিলাম কুচানো আদা কুচি, তারপর দিয়ে দিলাম এর সাথে গোলমরিচের গুঁড়ো 1 চা চামচ, 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, তারপর দিয়ে দিলাম ধনেপাতা কুচি, তারপরে 1 চা চামচ চিনি দিয়ে দিলাম, তারপর 1 চামচ মেথি পাতা, মেথি পাতাটাকে হাতে করে গুঁড়িয়ে দিলাম মিহি করে। মেথি পাতাটা দিলে ফ্লেভারটা সুন্দর আসে, একটা গন্ধ সুন্দর আসে। তারপর দিয়ে দিলাম এখানে জিরে গুঁড়ো 1 চা চামচ। সবগুলো একসাথে কপিটার সাথে এইভাবে হাতে করে মাখিয়ে নেব। কপিটা আমার মাখানো হয়ে গেছে। তো এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম 4 চামচ বেসন, একই পরিমাণে 4 চামচ চালের গুঁড়ো দিয়ে দিলাম। তারপর সবগুলো একসাথে মেখে নেব। এবার একটু একটু করে জল দিয়ে মেখে নেব। বেশি করে জল দিয়ে দিলে তাহলে পাতলা হয়ে যাবে, বুঝতে পারবো না, তাই একটু একটু করে জল দিয়ে মেখে নিচ্ছি। তো ফুলকপির পকোড়ার ব্যাটারটা আমার তৈরি হয়ে গেছে। এবার আমি লাস্টে দিয়ে দিলাম কালো জিরে 1 চা চামচ, কালো জিরেটাও মিশিয়ে নিলাম। তো এখানে আমি কড়াই তেল বসিয়ে দিয়েছি, গরম করে নিয়েছি আগে থেকে। এবার আমি গোল গোল সাইজে পকোড়া দিয়ে দিলাম তেলের মধ্যে। গ্যাসটাকে একদম লো টু মিডিয়ামে রেখে পকোড়াগুলো আমি ভেজে নেব তেলের মধ্যে। পকোড়ার এপিট ওপিট খুব ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। তো বন্ধুরা, পকোড়াগুলো আমার দেখো ভাজা হয়ে গেছে। তো এবার আমি তুলে নেবো আস্তে আস্তে করে। এইভাবে আমি সমস্ত পকোড়াগুলো ভেজে নিয়েছি। তো বন্ধুরা দেখো, আমার সমস্ত পকোড়া ভাজা হয়ে গেছে, সাথে আমি টমেটো সসও নিয়ে নিয়েছি। তো তোমাদেরকে এই পকোড়াটা আমি ভেঙে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে দেখো। যেমন দেখতে সুন্দর লাগছে, খেতেও কিন্তু খুব টেস্ট, বাচ্চা থেকে বড় সকলেরই খুব ভালো লাগবে এটা টিফিনে। দেখো কত সুন্দর লাগছে।